রাইট ফর্ম অফ ভার্বসের কিওয়ার্ডস অনুসারে একটা ভার্বকে কিভাবে সঠিক করা যায় আজকে এটা আমরা শিখব। তাহলে এখানে খেয়াল করে দেখো যে কিওয়ার্ড অনুসারে ভার্ব আমরা চার ধরনের করতে পারি। কখনো ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি, কখনো সেটা প্রেজেন্ট, কখনো পাস্ট, কখনো কি হয় পাস্ট পার্টিসিপল হয়। তো আজকের ক্লাসটাতে আমরা যেটা শিখবো সেটা হলো ভার্বের সাথে কখন আমরা আইএনজি যোগ করব। তাহলে এখানে দেখো যে নাম্বার 1 থেকে 5 পর্যন্ত 5টা রুলস। এই 5টা ক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি করব? আইএনজি। অন্য কোনো ক্ষেত্রে আমরা আইএনজি যোগ করতে পারবো না। তাহলে আমরা যদি এই 5টা খুব এনার্জেটিক্যালি আমি যদি মুখস্থ করে রাখি বা মনে রাখতে পারি, তাহলে শিওরলি আমি বুঝতে পারবো অন্তত এই জায়গায় ভার্বটা কি হবে? আইএনজি যোগ হবে। তাহলে দেখো প্রথমে কি লেখা আছে? ভার্বের সাথে আইএনজি হবে। কখন হবে? নাম্বার 1, ভার্ব বাক্যের প্রথমেই ভার্ব থাকলে। তাহলে যে সেন্টেন্সের শুরুতে একটা ব্র্যাকেটে ভার্ব, শিওরলি ওই ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। নাম্বার 2 তে আসো, সিম্পল বাক্যে একাধিক ভার্ব থাকলে। এখন প্রশ্ন হলো আমি বুঝবো কি করে এটা সিম্পল বাক্য, তাই না? তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড আগে চিনতে হবে। তাহলে কমপ্লেক্সের চিহ্নগুলো কি? as, since, because, though, although, till, until, less, unless, that এবং রিলেটিভ প্রনাউন দ্যাট মিন্স w's। আর কম্পাউন্ডের চিহ্ন আমি কি করে বুঝবো? and, or, but। এই যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আছে যেখানে অবশ্যই একাধিক ভার্ব থাকবে, কিন্তু সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটাই মূল ভার্ব থাকতে হবে। কিন্তু আমরা যদি রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে সিম্পল বাক্যে একাধিক ভার্ব পেয়ে যাই, তাহলে অবশ্যই ব্র্যাকেটের ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। নাম্বার 3 তে আসো, যে 2 প্লাস ভার্ব থাকলে আমরা ওই ভার্বটাকে প্রেজেন্ট করব, তবে অন্য সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে বোঝা গেল যে অনেক প্রিপজিশন আছে, শুধুমাত্র 2 এর পরেই প্রেজেন্ট, আর অন্য সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। সেটা অফ হতে পারে, ফর হতে পারে, উইদাউট, ফ্রম, ইন, এট, এটসেট্রা। নাম্বার 4 এ আসো, এখানে কয়েকটা ফ্রেজ দেওয়া আছে, এরকম আরো কিছু ফ্রেজ আছে, তবে মোস্টলি ইউজেবল যে ফ্রেজগুলো সেগুলো আমি এখানে মেনশন করে দিছি। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টমেড টু। অন্তত এই 5টা মনে রাখবে। এই 5টা প্রিপজিশনাল ফ্রেজের পরে যখন কোনো ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। নাম্বার 5, হোয়াইলের ক্ষেত্রে দেখো 2টা রুলস। হোয়াইলের পরে সরাসরি ব্র্যাকেটে ভার্ব থাকলে আমরা ওই ভার্বের সাথে আইএনজি করব, তবে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট, দ্যাট মিন্স ওই সাবজেক্ট অনুসারে আমরা এম, ইজ, আর, ওয়াজ, আর এবং ভার্বের সাথে আইএনজি করব। আমি এখানে ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি এই কারণেই দিলাম, সাধারণত এর পূর্বের যে ভার্ব সেটা পাস্ট টেন্সে থাকে, তাহলে অবশ্যই আমরা কি দেব? ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি দেব। তাহলে এই যে 5টা রুলস, কি কি রুলস আবার আমরা রিপিট করি। বাক্যের সেন্টেন্সের শুরুতেই ব্র্যাকেটে ভার্ব থাকলে আইএনজি যোগ করব। সিম্পল বাক্যে একাধিক ভার্ব থাকলে ব্র্যাকেটে ভার্বের সাথে আইএনজি যোগ করব। তারপরে 2 এর পরে ভার্ব প্রেজেন্ট হবে, তবে অন্য প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। আর এই 5টা ফ্রেজের পরে আইএনজি যোগ হবে, হোয়াইলের ক্ষেত্রে আইএনজি যোগ হবে। তাহলে এখন আসো টার্নিং টু দ্য পয়েন্ট অফ এক্সাম্পল। এখানে দেখো লেখা আছে, টেক এডুকেশন উই ক্যান চেঞ্জ দ্য লট অফ আওয়ার নেশন। তাহলে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের শুরুতেই দেখো একটা ব্র্যাকেটে কি আছে? ভার্ব আছে। তাহলে বাক্যের প্রথমে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে, আমার করণীয় কি? ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে কি হবে? আইএনজি যোগ হবে। টেকিং, যদি টুকু থাকতো ওটাকে প্রেজেন্ট করে আমি ভার্বের সাথে কি করতাম? আইএনজি করতাম। তাহলে এটা কি তোমরা বুঝতে পারছো যে কি কারণে আমি টেকিং করলাম? যেহেতু বাক্যের প্রথমে কি ছিল? ভার্ব ছিল। সেকেন্ড সেন্টেন্স আসো, আ ম্যান গেট এডুকেটেড কন্ট্রিবিউটস মাচ টু হিজ ফ্যামিলি টু। তাহলে এই যে সেন্টেন্সটা এখানে শুরু আর এখানে শেষ, এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো এখানে একাধিক ভার্ব আছে, অথচ এখানে কমপ্লেক্স
এবং কম্পাউন্ডের কোনো চিহ্নই নাই, দ্যাট মিনস এটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে যখন একাধিক ভার্ব থাকবে তখন আমরা ব্র্যাকেটের ভার্বের সাথে কি করব, আইএনজি। আর একাধিক ভার্ব আমি কি করে বুঝবো? তাহলে অবশ্যই তোমার ভার্ব সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেমন গেট একটা ভার্ব আর কন্ট্রিবিউটস অবদান রাখা এটা একটা ভার্ব। তাহলে এই যে দুইটা ভার্ব অথচ সেন্টেন্সটা কি সিম্পল, তাহলে আমরা ব্র্যাকেটের ভার্বের সাথে কি করব, আইএনজি। তাহলে এটা কি হয়ে যাবে, গেটিং। তারপরে সেন্টেন্স আসে হি ক্যান এনগেজ হিমসেলফ ইন প্রমোট সোশ্যাল পিস। তাহলে এই যে সেন্টেন্সটা এখানে শুরু এবং এখানে শেষ, এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো যে ব্র্যাকেটে ভার্ব তার আগে একটা কি আছে, প্রিপজিশন কি, ইন। তাহলে আমি বলছি টু এর পরে ভার্ব প্রেজেন্ট আর অন্য সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে কি হবে, ইন এর কারণে এখানে প্রমোটিং হবে। তারপরে সেন্টেন্স আসো সো উই মাস্ট রিসিভ এডুকেশন উইথ আ ভিউ টু কন্ট্রিবিউট মাস ইন দা সোসাইটি। তাহলে এখানে খেয়াল করে যে কন্ট্রিবিউট একটা ভার্ব, ব্র্যাকেটে যেটা থাকবে সেটা অবশ্যই ভার্ব থাকবে। আর এই ভার্বের আগে দেখো তো একটা কি আছে, ফ্রেজ। ফ্রেজটা কি, উইথ আ ভিউ টু। তাহলে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরকম প্রিপজিশনাল ফ্রেজ থাকলে অবশ্যই ভার্বের সাথে কি হবে, আইএনজি। তাহলে এখানে কি হবে, কন্ট্রিবিউটিং। লাস্ট অফ অল মেনি গ্রেট অ্যান্ড এডুকেটেড ম্যান রিয়ালাইজড ইট হোয়াইল দ্য সোসাইটি ওয়েট ফর দেম। তাহলে এখানে দেখো একটা কিওয়ার্ড, সেটা কি, হোয়াইল। তাহলে হোয়াইলের ক্ষেত্রে রুলসটা কি, যে হোয়াইলের পরে সরাসরি ব্র্যাকেটে ভার্ব থাকলে আমি আইএনজি যোগ করব। আর যখন সাবজেক্ট থাকবে তাহলে সাবজেক্ট অনুসারে যদি আগে ভার্ব পাস্ট থাকে যেমন রিয়ালাইজড, তাহলে কি হবে, ওয়াজ বা ওয়্যার ভার্বের সাথে আইএনজি। তাহলে সোসাইটি এটা সিঙ্গুলার, তাহলে কি হবে, ওয়াজ, আর এই ভার্বের সাথে কি হবে, আইএনজি। আমি এই একটা এক্সাম্পলের মাধ্যমে 5টা রুলসকে এখানে মেনশন করার চেষ্টা করছি। অবশ্যই তোমরা ভালো করে এটা খেয়াল করে পড়বে। থ্যাংক ইউ।